নমস্কার বন্ধুরা, আজকে রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের টপিক ম্যারেজ। কবে কার সাথে হবে আপনার বিয়ে, এটাই আজকের টপিক। দুটো কার্ড রেখেছি পাইল হিসাবে। ইনটিউটিভলি একটা কার্ড আপনারা পিক করবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে 8 অফ পেন্টিকল। পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2-তে রয়েছে ডটার অফ কাপস। পাইল নাম্বার 2 ডটার অফ কাপস। দুটো কার্ড আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। 8 অফ পেন্টিকল, ডটার অফ কাপস। ইনটিউটিভলি একটা কার্ড আপনারা পিক করবেন। টাইম স্ট্যাম্পস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন 8 অফ পেন্টিকল। পাইল নাম্বার 1 এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে না আপনাদের ফুল ফোকাস আপনাদের ক্যারিয়ারে। বিয়ে নিয়ে রিডিং তো আপনারা দেখতে এসেছেন, বাট আপনি আপনার ক্যারিয়ারে ভীষণ ব্যস্ত। ক্যারিয়ারে ভীষণ ব্যস্ত। দ্য হ্যারোফ্যান্ট হতে পারে সমাজ, সোসাইটি, সবার তরফ থেকে একটা বিয়ের প্রেশার আসছে আপনার উপর। দ্য হ্যাংড ম্যান পাইল নাম্বার 1 হতে পারে আপনাদের না বিয়ে দেরি হচ্ছে বলে আপনাদের মনে হচ্ছে, বা আপনাদের চারপাশের লোকের মনে হচ্ছে। অ্যাকচুয়ালি কি হয় এইরকম সিচুয়েশানে না, ওই বলে না যে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, তো সেরকম পরিস্থিতি আপনাদের। যে আপনার থেকে চারপাশের লোকের চিন্তাভাবনা একটু বেশি। আর মেবি অনেক দিন ধরে আপনাদের বিয়েটা হচ্ছেও না। হ্যাঁ, আপনারা হয়তো অনেক ওয়েট করছেন, বিয়েটা হচ্ছেও না। তার জন্য নিজেকে ভালো রাখার জন্য কেরিয়ারেই আপনারা ফোকাস করছেন। আর কারো কারোর জন্য আপনার জেদের জন্য হয়তো বিয়ে হচ্ছে না। আপনার একটা নিজস্ব জেদ, হ্যাঁ, নিজস্ব একটা ক্রাইটেরিয়া বা নিজস্ব একটা চিন্তা ভাবনা, এই কারণেও হয়তো বিয়েটা ডিলে হচ্ছে। বাট একটা রিগ্রেট আছে পাইল নাম্বার 1 আপনাদের মধ্যে বিয়ে নিয়ে। কখনো কখনো হয়তো আপনার মনে হয় যে বিয়েটা হয়ে গেলে ভালো হতো। একটা এখানে ইমোশনাল লস, এটা দুভাবেই হতে পারে। কারো হয়তো লাভ লাইফে মন ভেঙেছে, কাউকে হয়তো আপনি পছন্দ করতেন বাট তার সাথে আপনার মিল হয়নি। আর তাছাড়াও আমি দেখতে পাচ্ছি হয়তো একটা সময় পার হয়ে গেছে আপনার জীবনের, যে সময় আপনার বিয়েটা হয়ে গেলে আপনার ভালো হতো, সেই সময়টা হয়তো পার হয়ে গেছে। বাট সব কিছু মিলিয়ে আমি দেখতে পাচ্ছি একটা রিগ্রেট কাজ করে বিয়ে নিয়ে আপনাদের মধ্যে। তো এরকমটা আমি দেখতে পাচ্ছি। তো এগুলো যদি আপনার সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনারা পিক করবেন, আর নাহলে পাইল নাম্বার 2 আপনারা দেখতে পারেন। পাইল নাম্বার 1 এই সময় বিয়ে তো ঠিক আছে, তাছাড়াও না আপনাদের লাইফে একটা স্ট্রাগল চলছে, একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। দেখব কবে কার সাথে হবে আপনাদের বিয়ে। ওয়াও ওয়াও, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 1 আপনাদের যার সাথে বিয়ে হবে, সে হি হোক কি সি হোক, সে দেখতে খুব সুন্দর, ভীষণ অ্যাট্রাকটিভ। যদি ছেলে হয় তাহলে ভীষণ হ্যান্ডসাম, মেয়ে হলে ভীষণ প্রিটি, সাংঘাতিক ড্রেসিং সেন্স,
ভীষণ ফ্যাশন করতে ভালোবাসে, হ্যাঁ, আর ভীষণ সেলফ লাভ করতে জানে, ভীষণ অ্যাট্রাকটিভ, ভীষণ ভীষণ কনফিডেন্ট একটা মানুষ। যার সাথে আপনার বিয়ে হবে ভীষণ কনফিডেন্ট। অনেকের কোশ্চেন থাকে না, দেখতে কেমন হবে, দেখতে সুন্দর হবে, ভীষণ স্মার্ট হবে উনি। দ্য এম্পারার, এনার একটা পাওয়ার পজিশন থাকতে পারে, হ্যাঁ, এনার একটা নিজস্ব একটা পাওয়ার পজিশন থাকবে। এনার মধ্যে একটা না ইগো থাকতে পারে, হ্যাঁ, যেটা আপনাকে দেখে চুরমার হয়ে যাবে। এই ধরনের মানুষরা সবার সামনে মাথা নিচু করে না, এই ধরনের মানুষরা সবাইকে নিজেদের মনের কথা বলে না, মানে সবাইকে নিজেদের কাছে আসতে দেয় না। টেন অফ ওয়ান্স, এনার লাইফে প্রচুর রেসপন্সিবিলিটি থাকবে, হ্যাঁ, প্রচুর প্রেশার থাকবে। এইট অফ ওয়ান্স, থ্রু ইন্টারনেট আপনাদের দেখা হতে পারে, থ্রু ইন্টারনেট আপনাদের দেখা হতে পারে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের যোগাযোগ হতে পারে। ফাইভ অফ ওয়ান্স, যার সাথে আপনার বিয়ে হবে না, এনার পিছনে অনেক কম্পিটিশন, হ্যাঁ, এনার মানে এনার পেছনে লাইন পড়ে গেছে এনাকে পাওয়ার জন্য, এরকম একটা সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি। এনাকে সবাই পেতে চায়, এনাকে সবাই মানে পছন্দ করেন। এরকম একটা মানুষের সাথে আপনার বিয়ে হবে, ভাবুন তাহলে। বাট উনি আপনাকে পছন্দ করছেন, আপনিও কিছু কিন্তু কম যান না। এই কুইন অফ ওয়ান্সকে অ্যাট্রাক্ট করা না অতটা ইজি না, যেটা আপনি করছেন। একটা কল এসে গেছিলো, তাই জন্য আমাকে পজ করতে হয়েছিল। তো আমি যেটা দেখতে পাচ্ছি, এনার সাথে আপনার থ্রু ইন্টারনেট দেখা হতে পারে, সোশ্যাল মিডিয়া বা কোনো ম্যাট্রিমনি সাইট। ইনি এত অ্যাট্রাকটিভ, হ্যাঁ, এনার পেছনে লাইন পড়ে গেছে, মানে এনাকে সবাই পছন্দ করেন, সবাই পেতে চান, এরম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। এনার একটা পাওয়ার পজিশন থাকতে পারে, এনার লাইফে প্রচুর রেসপন্সিবিলিটি থাকতে পারে, হ্যাঁ। আর আমি যেটা দেখতে পাচ্ছি, আপনাদের বিয়েতেও সামান্য কিছু ঝামেলাও হতে পারে, মানে বিয়েটাও অতটা ইজি না, হ্যাঁ, কিছু সমস্যা, ছোটোখাটো সমস্যা সব বিয়েতেই হয়, বিয়ে হওয়াও মুখের কথা না। তো দেখতে পাচ্ছি এগুলোই আরও দেখব। এনার মেষ রাশি হতে পারে, হ্যাঁ, বা ইনি মেষ রাশির এনার্জিতে থাকেন। এস অফ কাপস, কিং অফ প্যান্টিকল, ইনি ভীষণ রিচ পারসেন্ট, হ্যাঁ। বেশিরভাগ মানুষের জন্য ইনি ব্যবসায়ী হতে পারেন, হ্যাঁ, বিজনেসম্যান হতে পারেন। ভীষণ ডাউন টু আর্থ। এই মানুষটা না পার্সোনালিটা এরকম যে ইনার চারপাশে একটা কি বলবো, একটা বাউন্ডারি ক্রিয়েট করে রাখতে পছন্দ করেন, হ্যাঁ। একবার সবাইকে বললাম না, ইনি সবাইকে নিজের কাছে ইনি আসতে দেন না, বাট ইনার সাথে যারা মেশেন, ইনার সাথে যারা ইনার কাছের, হ্যাঁ, তারাই জানেন যে ইনি কীরকম। ইনি না ওই মুক্তোর মতন, মানে সব ঝিনুকে তো মুক্ত হয় না, মানে ঝিনুকের ভেতরে যে মুক্তোটা থাকে, ইনি হচ্ছেন সেই মুক্তোর মতন। এনার পার্সোনালিটি ভীষণ স্ট্রং, একবার কথা বললে, একবার মিশলে, মানে একবার কেউ হয়তো ভাবতে পারেন যে ইনি ভীষণ অহংকারী, কিন্তু আদতেও সেটা নয়।
লাভ ম্যারেজ হতে পারে এই পাইলে, লং ডিস্টেন্স, হ্যাঁ আপনাদের ম্যারেজ লং ডিস্টেন্স রিলেশনশিপে হতে পারে, মানে আপনি যেখানে থাকবেন তার থেকে একটা দূরত্ব থাকবে এই মানুষটির। 7 অফ পেন্টিকল, অনেক চিন্তা ভাবনা চলবে, হ্যাঁ এই বিয়েটা মানে আপনাদের কন্ট্যাক্ট হওয়ার পরেও, যোগাযোগ হওয়ার পরেও, একে অপরের কাছাকাছি আসার পরেও অনেক চিন্তা ভাবনা করে তারপর যেন বিয়েটা হচ্ছে, মাঝখানে যেন ব্যাপারটা পজ হয়ে যাচ্ছে, যে আমি কি করব, আমি এটা অ্যাকসেপ্ট করব কি করব না, তো এরকম কিন্তু চলতে থাকবে পাইল নাম্বার 1। থ্রি অফ কাপস, আচ্ছা কারো কারো জন্য না এটা ফ্রেন্ড সার্কেলেও হতে পারে, হ্যাঁ যিনি যার সাথে আপনার বিয়ে হবে এটা কোনো ফ্রেন্ড সার্কেলে হতে পারে, বা হতে পারে কোনো পার্টিতে, হ্যাঁ কোনো অনুষ্ঠানে গিয়ে এনার সাথে আপনার দেখা হলো বন্ধু মারফত, হয় না অনেক সময় কমন ফ্রেন্ড, তো এভাবেও কিন্তু ইনি আপনার জীবনে আসতে পারেন। নাইন অফ কাপস, আবারও দেখতে পাচ্ছি ইনার একটা পাওয়ার পজিশন থাকবেন। টু অফ কাপস, বাট এই রিলেশনশিপটা না ভীষণ হেলদি রিলেশনশিপ হবে পাইল নাম্বার 1, যেখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা থাকবে। আপনি যতটা দিচ্ছেন সামনের মানুষটাও ততটাই দিচ্ছে, এটা সোলমেট রিলেশনশিপ। আর একটা কথা বলি, কিছু ডিফারেন্ট থাকতে পারে এনার সাথে আপনার, কিন্তু সেটা সম্পূর্ণই বাহ্যিক, হ্যাঁ অন্তরের মিল যেটা সেটা কিন্তু থাকছে এই মানুষটির সাথে, হ্যাঁ ড্রেস আপ কালচার এগুলোর অমিল হতে পারে। আর আপনারা না ইউনিয়নে আসার পর একে অপরকে হেল্প করবেন লাইফে এগিয়ে যেতে, একে অপরকে যেন পরিপূর্ণ করে তুলবেন, এটা সোলমেট রিলেশনশিপ। হ্যাঁ যিনি যার সাথে আপনার বিয়ে হবে ইনি আপনার সোলমেট হবেন, ইনি আপনাকে আগামী দিনের জার্নিতে অনেকটা এগিয়ে দেবেন, অনেকটা হেল্প করবেন। আর আপনাদের জড়িটা না বেশিরভাগ মানুষের জন্য আমার এরকম লাগছে, আপনি হয়তো একটু বেশি, আপনার গায়ের রঙটা হয়তো একটু ফর্সা, বেশি ফর্সা, আপনার পার্টনারের হয়তো একটু ডার্ক হতে পারে তার গায়ের রঙটা, আবার উল্টোটাও হতে পারে, আপনি যদি খুব কালো হয়ে থাকেন তাহলে আপনার যে পার্টনার সে ভীষণ ফর্সা হবে, হ্যাঁ এরকম মানে অপোজিট হবে আর কি। আপনি যদি খুব কালো হন তাহলে গায়ের রং যদি একটু বেশি চাপা হয় তাহলে আপনার পার্টনার ভীষণ ফর্সা হবে, আর আপনি যদি ভীষণ ফর্সা হন তাহলে তার গায়ের রংটা একটু কালো হবে। ইনি ভীষণ রোমান্টিক পারসেন্ট, ভীষণ রোমান্টিক পারসেন্ট। আপনাকে দেখার পর না ওনার চিন্তা ভাবনা একদম ফিক্সড হয়ে যাবে যে না আমার এনাকেই বিয়ে করার আছে, হ্যাঁ আমার এনাকেই বিয়ে করতে হবে, বা উনি আপনাকে নিয়ে সিরিয়াস হয়ে যাবেন আপনাকে দেখার পর। কারো কারোর জন্য ইনি একটু এজেড হতে পারেন, 30+ বা 35+ও হতে পারেন। ইনি হয়তো নিয়মিত শরীর চর্চা করেন, ফাইভ অফ সোর্স অ্যান্ড 10 অফ সোর্স। আপনার বিয়ে বা আপনাদের বিয়ে, দেখুন এখানেও বটম অফ দ্য ডেকে 8 অফ পেন্টিকল এলো, আপনার বিয়ে বা আপনাদের বিয়ে এই পাইলে বেশিরভাগ মানুষের জন্য একটু ডিলে হতে পারে, হ্যাঁ এই পাইলটা যারা চুজ করেছেন হয়তো আপনাদের একটু লেট ম্যারেজ হতে পারে, কেন কি আমি দেখতে পাচ্ছি একটা সাইকেল, একটা কার্মিক সাইকেল এন্ড হবে, আর দীর্ঘদিন ধরে আপনারা যেন একই জায়গায় আটকে আছেন,
হ্যাঁ, তো তারপর আপনাদের বিয়েটা হবে। পাইল নাম্বার 1 একটু ডিলে হতে পারে, সেই জন্য বললাম যে একটু এজে গিয়ে বিয়েটা হয়তো আপনাদের হতে পারে। আমি একটু টাইম অরাক্কাল ডেক থেকেও দেখবো টাইমটা। টাইম অরাক্কাল ডেক, দেখি টাইম কতটা লাগতে পারে। আচ্ছা, কারো কারো জন্য না, আপনার অফিসের বস, হয়তো তার আন্ডারে হয়তো আপনি কাজ করেন, এরকম কোনো ব্যক্তির সাথেও আপনার বিয়ে হতে পারে। জুলাই মানে নেক্সট জুলাই যখন আপনি দেখবেন, দিস ইয়ার কারো কারোর জন্য, আর আগস্ট, আগস্ট মান্থ তো চলছেই। এটা যেহেতু টাইমলেস রিডিং, যখন যে রিডিংটা দেখবেন যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে টাইমটা নিয়ে নেবেন। কারো জুলাই, কারো দিস ইয়ার, কারো আগস্ট। ওকে, তো এই সময়গুলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি দেখব পাইল নাম্বার 2। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন ডটার অফ কাপস। পাইল নাম্বার 2 হতে পারে আপনারা রিলেশনশিপে আছেন, না হলে কেউ আছে যাকে আপনি খুব পছন্দ করেন। কারো কারোর জন্য হয়তো অলরেডি আপনাদের বিয়ের প্রস্তাব এসেছে, বা কেউ হয়তো আপনাকে প্রপোজ করেছে। দ্য ফুল, এইট অফ কাপস। পাইল নাম্বার 2 আমি এটা দেখতে পাচ্ছি যে হতে পারে যাকে আপনি পছন্দ করছেন তাকে আপনি পাত্তা দিচ্ছেন না, সে হয়তো আপনাকে ইগনোর করছে, বা কেউ আপনাকে পছন্দ করে তাকে আপনি পাত্তা মানে উল্টোভাবেও আর কি, আপনার তরফ থেকেও হতে পারে বা তার তরফ থেকেও হতে পারে। কেউ কাউকে প্রেম নিবেদন করছেন আর আরেকজন সেটাকে ইগনোর করছেন, এরকম একটা সিচুয়েশনে আপনারা আছেন। সেটা আপনার তরফ থেকেও হতে পারে বা তার তরফ থেকেও হতে পারে। তো ব্যক্তিগত জীবনে কারেন্ট সিচুয়েশনে একটু সমস্যা চলছে আপনার, একটু সমস্যা চলছে। রিলেশনশিপে যেতেও হয়তো আপনারা একটু ভয় পাচ্ছেন। রিলেশনশিপে যেতেও আপনারা একটু ভয় পাচ্ছেন। পাইল নাম্বার 2, এখানে দ্য ফুল, এখানে ডটার অফ কাপস, এখানে এইট অফ কাপস। মানে আমি না এটাও দেখতে পাচ্ছি আপনি, আপনার এরকমও মনে হচ্ছে যে সব কিছু ছেড়ে ছুড়ে যেন আমি বেরিয়ে যাই, মানে এরকম একটা সিচুয়েশন। আপনাদের জীবনে না এমন কেউ থাকতে পারে, আপনি মানে কাউকে প্রপোজ করার ব্যাপারে এটাও ভাবছেন যে যা হবার হবে, দেখা যাবে, কিন্তু আমি আমার মনের কথাটা বলেই ছাড়বো। হুম, এরপরে যদি সে আমায় রিজেক্ট করে করবে, এরকম। তো এতটাই সিরিয়াস আপনি তাকে নিয়ে যে আপনি ফেস করার জন্য রেডি,
যেটা হবে দেখে নেব। তো দেখবো কবে কার সাথে আপনার বিয়ে হবে। দ্য মুন। হি হন কি সি হন, ইনি ভীষণ ইমোশনাল একজন পার্সেন্ট, ভীষণ ইমোশনাল। যার সাথে আপনার বিয়ে হবে ইনি ভীষণই ইমোশনাল পার্সেন্ট। অমাবস্যা পূর্ণিমা এগুলো এনাকে ভীষণভাবে এফেক্ট করে। এমন একটা মানুষের সাথে আপনার বিয়ে হবে না, যে শুধু হৃদয় দিয়ে চিন্তা করে। হ্যাঁ, দ্য টাওয়ার। ইনার ভুল সিদ্ধান্তের জন্য ইনার লাইফে অনেক লস ফেস করতে হয়েছে এনাকে। ইনি সবসময় মানুষের মন জোগার চেষ্টা করেন, মানুষের মন জুগিয়ে চলার চেষ্টা করেন, কিন্তু তাতে কি আর হয়? জাস্টিস। আচ্ছা, আমি এবার বুঝতে পারছি ব্যাপারটা, আমি একবার এক্সপ্লেন করব এবার। পাইল নাম্বার 2, এখানে না একটা স্টোরি আছে। স্টোরিটা এরকম, এখানে একটা মানুষ যে ভীষণ ইমোশনাল, হ্যাঁ, যে ইমোশনেই সমস্ত ডিসিশন নেয় জীবনের। তো জীবনের অনেকটা পথ পেরিয়ে তার একটা শিক্ষা হবে। সে কিছু লার্ন করবে, ফাইনালি সে নিজেকে ব্যালেন্স করতে শিখবে, তারপর আপনাদের বিয়েটা হবে। এটা আপনার মানুষটির এনার্জি আমি দেখছি। এটা একটা জার্নি। হ্যাঁ, জীবন এনাকে অ্যাকচুয়ালি অনেক কিছু শেখাবে, অনেক কিছু শেখাবে। লার্ন করতে 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 তারপর ইনি শিখতে শিখতে ইনি একটা জায়গায় আসবেন, দেন আপনাদের বিয়েটা হবে। অনেক মানুষ এনাকে কাঁদিয়ে চলে যাবে, অনেক মানুষ এনাকে ধোকা দিয়ে চলে যাবে। এরকম এক্সপিরিয়েন্স করতে করতে ইনি অনেক কিছু শিখবেন। হ্যাঁ, তারপর আপনি যতক্ষণ না শিখবেন ততক্ষণ ইউনিভার্স আপনাকে শেখাতেই থাকবে। জীবনটাই হচ্ছে একটা স্কুল, সেই জন্যই আমরা এই মাদার আর্থে বারবার ঘুরে ফিরে আসি। তো এনার ক্ষেত্রে আমি সেটাই দেখতে পাচ্ছি। আচ্ছা, এনার তুলা রাশি হতে পারে, স্পাইসিস হতে পারে, ফাইভ অফ কাপস। বললাম না, ইমোশনাল লস, রিগ্রেট থাকবে এনার লাইফকে নিয়ে, প্রচুর গুপ্ত শত্রুও থাকবে। কিং অফ সোর্স। যখন ইনি ধীরে ধীরে প্র্যাকটিক্যাল হতে শিখবেন, হ্যাঁ, তখন আপনার সাথে এনার বিয়ে হবে। দ্য হারমিট। ইনি সিঙ্গেল থাকবেন। হ্যাঁ, আপনার সাথে বিয়ে হওয়ার আগে ইনি দীর্ঘদিন সিঙ্গেলই থাকবেন। একটা লোনলিনেস এনার জীবনে থাকবে। আর ইনি ধীরে ধীরে স্পিরিচুয়াল হবেন, স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস রাখবেন, স্পিরিচুয়ালিটি ইনি প্র্যাকটিস করবেন। আমার এটা মনে হচ্ছে পাইল নাম্বার 2 জীবনে অনেক ধোকা খেতে খেতে, অনেকভাবে ঠকতে ঠকতে এনার না একটা কমিটমেন্ট ফোবিয়া তৈরি হবে। ইনি রিলেশনশিপে যেতেই ভয় পাবেন। তবে এনার প্রফেশন, কেউ কেউ ল প্রফেশনে থাকতে পারেন, হ্যাঁ, হিলিং প্রফেশনে থাকতে পারেন, মানে মানুষকে গাইড করা, এরকম একটা এনার্জিও আমি পাচ্ছি।
কারো কারো কিন্তু কন্যা রাশিও হতে পারে। বাপরে, দ্য ম্যাজিশিয়ান, নাইট অফ ওয়ান্স। ইনি অনেক ঘুরবেন, অনেক এক্সপিরিয়েন্স করে আসবেন, তারপর এনার বিয়েটা আপনার সাথে হবে। যখন এনার আপনার সাথে দেখা হবে তখন ইনি মানে সিঙ্গেল, এনার লাইফে উনি সিঙ্গেল। তখন উনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারেন। তখন উনি একটা পাওয়ারফুল এনার্জিতে আমি দেখতে পাচ্ছি। বাট একটা অপেক্ষা থাকবে ওনার জীবনে, কবে কেউ আসবে, কবে সে স্পেশাল মানুষটা তার জীবনে আসবে। আমি একটু টাইম দেখতে চাইবো, টাইম অরাকল দেখে কবে হবে আপনাদের বিয়েটা। It's worth waiting for. Divine time is at play. এই পাইলে না আমি একটা ক্রিয়েটারকেও দেখতে পাচ্ছি, কেউ ইঞ্জিনিয়ার, হ্যাঁ, বিজনেসম্যান, এখানে হিলিং প্রফেশন, ল, মানে অ্যাডভোকেট, উকিল, এই মানে অনেক কিছু আমি এখানে এনার্জি পাচ্ছি, হ্যাঁ, প্রফেশন। বাট আমি যে বললাম না, অপেক্ষা করতে হবে আপনাকে। এই মানুষটার অনেক কিছু লার্ন করার আছে, অনেক কিছু শিখে তারপর ওনার সাথে আপনার ইউনিয়ন হবে। তবে এখানে বলা হচ্ছে আপনার অপেক্ষা, হ্যাঁ, যখন শেষ হবে তখন আপনার মনে হবে যে না, আমার অপেক্ষাটা বৃথা না, এই মানুষটা এমনভাবে আপনার সামনে আসবে। এখানে দেখা আছে ডিভাইন টাইমিং ইজ অ্যাট প্লে। তো ডিভাইন কাজ করছে আপনাদেরকে মেলানোর জন্য। উইন্টার সিজনটা খুব ইম্পর্টেন্ট। পাইল নাম্বার 2, উইন্টার সিজনে ইনি আপনার জীবনে আসতে পারেন। তবে আমি এতক্ষণ যে এনার্জিটা বললাম যে অনেক কিছু লার্ন করতে হবে, এটা না উভয়ের ক্ষেত্রেই হতে পারে, আপনার ক্ষেত্রেও হতে পারে। অনেক কিছু শিখতে শিখতে এসে তারপর যেন আপনাদের দুজনের ইউনিয়ন হচ্ছে। এটা আপনার ক্ষেত্রেও হতে পারে। তো ডিভাইন চেষ্টা করছে আপনাদের দুজনকে মেলানোর জন্য। আপনি যে অপেক্ষা করছেন, একটা সময় মনে হবে যে না, এনাকে পাওয়ার পর যে না, আমার অপেক্ষা বৃথা যায়নি। আর উইন্টার সিজনটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, যে সময় আপনাদের দেখা হতে পারে। ওকে, কোনো একটা খারাপ সময়ে আপনাদের দেখা হবে, হ্যাঁ, যখন আপনারা ভীষণ বিচলিত, ভীষণ জীবনকে নিয়ে ভীষণ চিন্তিত, সেরকম সিচুয়েশনে আপনাদের দেখা হতে পারে। যখন মানে দরকার, একে অপরকে দরকার, আপনি আর পারছেন না, এরকম সময় আপনাদের দেখা হবে। ওকে, পাইল নাম্বার 2। তো যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তাহলে আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।